পটাশপুরের একাধিক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক তপন মাইতি আশ্বাস দিলেন প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের। পটাশপুর 1 নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন পটাশপুর বিধায়ক তপন মাইতি। বুধবার সকাল থেকে তিনি এলাকার বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে ঘুরে পরিকাঠামো ও পরিষেবার খোঁজ খবর নেন। প্রথমে বিধায়ক বড়হাট শম্ভুনাথ বাণীপীঠ হাই স্কুলে যান। সেখানে স্কুল পরিদর্শনের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। বিধায়ককে স্বাগত জানাতে স্কুলের পক্ষ থেকে ফুল, চন্দন এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এরপর তিনি একটি স্বাস্থ্যকেন্দ্র এবং কাটরঙ্কা গার্লস জুনিয়র হাই স্কুল পরিদর্শন করেন। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট করেন। বিকেলে বড়হাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পঞ্চায়েতের কর্মী, এলাকার স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিধায়ক। পঞ্চায়েত কর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। এই সময় এলাকার উন্নয়ন, জনপরিষেবা এবং মানুষের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তপন মাইতি বলেন, এলাকার কয়েকটি স্কুলে পরিকাঠামোগত কিছু ত্রুটি রয়েছে। উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেগুলো দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন স্বপন দাস ও শুভেন্দু মহাপাত্র। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। যেটা হচ্ছে কিনা ইনডোর প্রোগ্রাম। মূলত পঞ্চায়েতগুলো, আমাদের যে পঞ্চায়েত যেগুলো তৃণমূলের পঞ্চায়েত ছিল, তারা এখন চুরিহারি করে ঘরে বসে আছে। তাই বিধায়ক মহাশয় এসে আমাদের ডেভেলপমেন্ট কী হবে না হবে সেটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের কার্যকর্তা সবাইকে নিয়ে একটু আলোচনা করলো কিভাবে কি ডেভেলপমেন্ট করা যায়। এবং আমাদের যে স্কুলগুলো, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বড়হাট বাণীপীঠ, শম্ভুনাথ বাণীপীঠ হাই স্কুল এবং আমাদের বড়হাট স্বাস্থ্যকেন্দ্র এবং কাটরঙ্কা গার্লস জুনিয়র হাই স্কুল, এই 3টি জায়গায় উনি ভিজিট করেছেন এবং ওখান থেকে আমাদের স্কুলগুলো কি এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দিয়েছে যে উনি ডেভেলপমেন্ট করতে এসছে। স্কুলগুলোকে যা পরামর্শ দিয়েছেন ওনারা সেইভাবে যা যা ডেভেলপমেন্ট দরকার আছে ওনার কাছে পেশ করেছেন। উনি তার প্রসিডিওর যেতে বলেছেন, উনি ডেভেলপমেন্ট করবে কথা দিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্র আমাদের বেড নেই। আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর রাজনীতির আখড়া হতো, তাই বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রকে ঢেলে সাজানোর জন্য ডাক্তার এবং নার্স দিদিদের সঙ্গে কথা বলে বেডের ব্যবস্থা করছেন, ডাক্তারদের আরও ব্যবস্থা করছেন। এবং কাটরঙ্কা গার্লসে ঢুকেছিলেন, ওখানে দিদিমণিদের সঙ্গে আলাপচারিতা হয় এবং স্কুলের মেয়েদের সঙ্গে আলাপচারিতা হয়। স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে মোটামুটি স্কুলের যা কিছু ডেভেলপমেন্ট করার উনি সর্বদাই সহযোগিতা করবেন, এটা দিদিমণিদের আশ্বস্ত করে দিয়ে গেছে।